জুমার দিনের আমলসমূহ: গোসল করা, সূরা কাফ তিলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করা, দোয়া করা, মসজিদে আগেভাগে যাওয়া, সুন্নত নামাজ আদায় করা ও খুতবা মনোযোগ দিয়ে শোনা। সকল বর্ণনাসমূহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করা সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, জুমার নামাজে যায়, সে নামাজ পর্যন্ত নীরব থাকে, তার আগের জুমা পর্যন্ত গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী হাদিস। সূরা কাফ সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তিলাওয়াত করে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত আলোকিত করা হয়। হাদিস হাকিম থেকে এসেছে। দরুদ শরীফ পাঠ করা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে এসে পৌঁছায়। আবু দাউদ হাদিস থেকে পাওয়া। দোয়া সম্পর্কে বলেছেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। সহিহ মুসলিম হাদিস থেকে পাওয়া। মসজিদে আগেভাগে যাওয়া নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত তাড়াতাড়ি কেউ মসজিদে যাবে তার তত বেশি সওয়াব হবে। সহিহ বুখারী হাদিস থেকে পাওয়া। সবশেষে সুন্নত নামাজ আদায় করা ও খুতবা মনোযোগ দিয়ে শোনা। জুমার দিনে এই আমলগুলা সবাই সহিহ ও শুদ্ধভাবে পালন করব।